অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন। 5 মাস পার হয়ে গেল দেশের, আমরা বারবার বলছি যে একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসবে, আজকে দ্রব্যমূল্যের সংকট বলেন, যানজটের সংকট বলেন, এই যে আজকে প্রেস ক্লাবের সামনেই সিএনজিওয়ালারা ধর্মঘট আপনার রাস্তা অবরোধ করছে, আপনার আজকে অটো রিক্সা গোটা ঢাকা শহর ভরে গেছে, সারা জায়গায় এ ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজগুলো আপনার সমাধান করতে হবে। এরা পারবে না। কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন, সংস্কার, মানুষ এত সংস্কার বুঝে না। মানুষ চায় শান্তি, নিরাপত্তা, মানুষ চায় পেটে আপনার ক্ষুধার নিবারণের জন্য অন্ন, মানুষ চায় তাদের কর্মসংস্থান। আর মানুষ যেটি চায়, গত 15 বছর এই যে ফ্যাসিবাদ যারা কায়েম করেছিল, পুলিশের প্রায় 1000 লোক পুলিশ পালিয়ে গেছে। তারা যে সরাসরি বেআইনি কাজের সাথে জড়িত ছিল, পুলিশ যেহেতু এদেশের মানুষকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তারা পালিয়ে গেছে। কিন্তু অন্যান্য সেক্টরের লোকরা কি পালিয়েছে? প্রশাসন, বিচার বিভাগের কিছু লোক, প্রধান বিচারপতি সহ কিছু লোক পালিয়েছিল, কিন্তু তারা এখনো বিদ্যমান রয়েছে। বিভিন্ন অফিস আদালতে এখনো বিদ্যমান রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করবেন? যার জাতির সামনে সুস্পষ্ট রূপরেখা দেন। একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু অগ্রাধিকার, সেটুকু আপনি ক্লিয়ার করেন। নির্বাচনে যদি আপনার মাইন্ডসেট আপ ঠিক থাকে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, এই পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচন অবাধ সুষ্ঠু করা সম্ভব। আর যদি আপনাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করা সম্ভব নয়। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইয়ুথ ফোরামের পাশে আমরা আছি। আমরা শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশে জাতীয়তাবাদী শক্তি যে কোনো ষড়যন্ত্র রুখার জন্য প্রস্তুত আছে। আমরা অপেক্ষা করছি সরকারের কাছ থেকে ক্লিয়ার স্পষ্ট বক্তব্য জানতে চাই। যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়, আমরা মনে করব যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে। সুতরাং আমরাও কিন্তু সুস্পষ্টভাবে এটা মোকাবেলার জন্য রাস্তায় নামতে বাধ্য। আমরা সমর্থন দিচ্ছি, আমরা সহযোগিতা দিচ্ছি। তার অর্থ এ নয় যে আপনি দীর্ঘসূত্রিতা করবেন। দেশের মানুষের অর্থনৈতিক সংকট বাড়বে, দেশের মানুষের সামাজিক সংকট বাড়বে, দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংকট বাড়বে, এইটি আমরা কোনোভাবে বরদাস্ত করব না। আমরা দীর্ঘ 15-16 বছর যাবৎ মাঠে রয়েছি। আমার বাড়ি, আমার জমি দখল করেছে, আমার সম্পদ দখল করেছে, আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে। এরপরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি। এটা ধন্যবাদ দিতে হবে জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে। এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি, এটি চারটিখানি কথা নয়। সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকমভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই, তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না। তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল? জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে? আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে, কোনো অসুবিধা নেই, আমরা স্বাগত জানাচ্ছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, কোনো অসুবিধা নাই। তাদের পিছনে জনমত আছে কিনা, তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা, এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে। আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এই জন্য আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আমি বলবো আরও ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।